নতুন গাড়িটা কেনার পর থেকে এখনো একবারও লং ড্রাইভে গেলাম না। চল না দীপক, ঘুরে আসি। গাড়িটার মাইলেজ কেমন জানা যাবে। আসার সময় পেটুক বাবুর হোটেল থেকে বিরিয়ানি খেয়ে আসবো গাড়ি। চল। তুই যখন অত করে বলছিস তবে চল। সারাদিন কাজের চাপে থাকি, মাইন্ডটাও ফ্রেশ হবে। চায়ের দোকান থেকে বাড়িতে এসে জামা কাপড় পরে বসে আছি। চয়ন এলে তার গাড়িতে উঠে পড়ব। আমার আর একঘেয়ে জীবন ভালো লাগে না, শুধু কাজ আর বাড়ি, কাজ আর বাড়ি। রবিবারে একটা ছুটি পাই, তাও সেই চায়ের দোকানে বসে চয়নের সাথে গল্প করেই কেটে যায়। আজকে আশা করি ভালোই হবে। আমারও একটা গাড়ি ছিল, কিন্তু 3 বছর আগে সেটাকে আমি বেচে দিয়েছিলাম। কেন বেচে দিয়েছিলাম সে কথা মনে পড়লে আজও আতঙ্কিত হই। গাড়িতে উঠে বসলাম। গাড়িটা শহর, গ্রাম, মাঠ, ঘাট পার করে চলতে থাকলো অজানা গন্তব্যের উদ্দেশ্যে। হঠাৎ চয়ন বলে উঠল, কেমন লাগছে বল? অনেক দিন পর গাড়িতে চড়ছি, বেশ ভালোই লাগছে। বলছি কি, আর কত দূর যেতে হবে? রাত তো 10টা বাজতে চললো। এই তো সামনের মোড় থেকে উঠান নেব। ঠিক সেই সময় রাস্তার পাশে একটা ধাবা দেখে গাড়িটা থামালো। চয়ন বলল, ভাই, বিরিয়ানি অন্যদিনে খাস, আপাতত এই ধাবা থেকে কিছু একটা খেয়ে নিয়ে চল। খাওয়া দাওয়ার পর কিছুক্ষণ বসেছিলাম। ঘড়িতে চোখ পড়তেই দেখলাম রাত্রি 11:30 বাজে। এই চয়ন, চল এবার বেরিয়ে যাওয়া যাক, অনেক রাত হয়েছে, কাল আবার অফিস যেতে হবে। এরপর আমরা বাড়ির উদ্দেশ্যে ওখান থেকে বেরিয়ে পড়লাম। আমরা ঢুকলাম সেই রাস্তাটায়, যে রাস্তাতেই আজ থেকে 3 বছর আগে এসেছিলাম। তারপর থেকে এই রাস্তা আমার জন্য চিরকাল বন্ধ হয়ে গেছিল। এই রাস্তায় আসতেই আমার সেই ভয়ঙ্কর স্মৃতি মনে পড়ে গেল। আরে বাবা, কি হলো? গাড়িটা বন্ধ হয়ে গেল কেন? আর কোনো রাস্তা পেলি না? এই রাস্তায় তোর গাড়িটা খারাপ হতে হলো। আরে আমি কি জেনে বুঝে করেছি নাকি? এমন অবুঝের মতো কথা কেন বলছিস? দুজনে গাড়ি থেকে নামলাম এবং দেখতে লাগলাম কোথায় সমস্যাটা আছে। হঠাৎ সেই সময় পেছন থেকে একজন খ্যাসখ্যাসে গলায় বলে উঠল, দাদা বাবু, এত রাতে শুনশান রাস্তায় দাঁড়িয়ে কি করছেন? আর বলবেন না, গাড়িটা চলতে চলতে হঠাৎ এই রাস্তায় এসে বিগড়ে গেল। ও আচ্ছা, কিন্তু এত রাতে এখানে কোনো মেকানিক পাবেন না। আগে দূরে একটা দোকান ছিল, কিন্তু সেটা বন্ধ, কাল সকাল ছাড়া খুলবে না। যদি কিছু মনে না করেন, আমার বাড়িতে আজ রাতে থাকতে পারেন। আমার বাড়ি ওই সামনের জঙ্গলটার পিছনে। আপনি বলেছেন এটাই অনেক, আমরা যাই হোক করে রাতটা এখানে কাটিয়ে নেব। আরে দীপক, তুই কি পাগল হলি নাকি? রাতটা কোনি ওনার বাড়িতে থেকে যাই, সকালে গ্যারেজ খুললে গাড়ি ঠিক করে বেরিয়ে পড়বো। কি আর বলি, যেটা তোর ভালো মনে হয় কর। আমরা লোকটির পেছন পেছন তার বাড়িতে গেলাম। দেখলাম একটা ছোট্ট মাটির কুঁড়ে ঘর, আর তার মধ্যে একটা হ্যারিকেন টিমটিম করে জ্বলছে। কুঁড়ে ঘরের ভেতরে একটা ভাঙা খাটিয়ায় বসতে দিল, আর সাথে সাথে দুজনের জন্য 2 গ্লাস জল এনে দিল। গ্লাস উঠিয়ে যখন জল খেতে লাগলাম, দেখলাম গ্লাসের ভিতরে জলের বদলে রক্ত। ভয়ে আমি গ্লাসটা কিছু দূরে ছুঁড়ে ফেলে দিলাম, আর তখনই হঠাৎ হ্যারিকেনের আলোটা নিভে গেল। এই দীপক, এগুলো কি হচ্ছে? দীপক, এই! হ্যাঁ রে ভাই, আমিও কিছু বুঝতে পারছি না কি হচ্ছে এগুলো। দাঁড়া দাঁড়া, আস্তে আস্তে সব বুঝতে পারবি। 3টে বছর তোর জন্য অপেক্ষায় ছিলাম এই রাস্তায়। ভাবতাম তুই কবে আসবি। আজ সেই দিন এসেছে। আজ আমি আমার প্রতিশোধ নেব। প্রতিশোধ? আরে কিসের প্রতিশোধ? কিছুই তো বুঝতে পারছি না। আজ থেকে 3 বছর আগে এক বৃষ্টির রাতে এই রাস্তা দিয়ে আমি পার হচ্ছিলাম, আর তোর বন্ধু আমাকে গাড়ি চাপা দিয়ে পিষে বেরিয়ে যায়। যদি আমাকে সেদিন হাসপাতালে নিয়ে যেত, তাহলে হয়তো আমি বেঁচে যেতাম, কিন্তু
কিন্তু ও কাপুরুষের মতো একটা মানুষকে মৃত্যুর মুখে ঠেলে দিয়ে পালিয়েছিল। আর সেই কাপুরুষ তোর বন্ধু। ঠিক সেই সময় তার 2 হাত লম্বা করে আমার গলা টিপে ধরে উপরে উঠিয়ে দিল। খুব কষ্ট হচ্ছে আমার, ছাড়ো ছাড়ো, আমার খুব কষ্ট হচ্ছে, ছেড়ে দাও আমাকে। হঠাৎ করে চারিদিকে দাউ দাউ করে আগুন জ্বলে উঠল। আর সেই সময় লোকটা আমার গলা ছেড়ে চিৎকার করতে শুরু করলো। আমি ধপাস করে নিচে পড়ে গেলাম। চয়ন আমার হাতটা ধরে টানতে টানতে এক ছুটে গাড়ির কাছে নিয়ে গেল। গাড়িতে বসে কয়েকবার স্টার্ট দিতেই গাড়ি চালু হয়ে গেল। তাড়াতাড়ি ওখান থেকে বেরিয়ে পড়লাম এবং নিজের বাড়ির সামনে পৌঁছে গেলাম। আচ্ছা চয়ন, সবই তো বুঝলাম, কিন্তু আগুনটা লাগলো কি করে? আরে ভাই, আমার দাদু বলতো আগুনকে দেখলে নাকি ভূত প্রেত ভয় পায়। তাই তোকে যখন গলা টিপছিল তখন আমি হ্যারিকেনটা নামিয়ে খাটিয়া